আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি মিনার ভিডিও করতে আসছি। আপনারা দেখুন এবং উপভোগ করুন। মিনা ও শয়তানে পাথর মারে শয়তানের গায়ে, সেই জায়গার ভিডিও করতে আসছে। আপনারা দেখুন এবং উপভোগ করুন। আমরা এখন এই মিনার মাঠে আছি। এখান থেকে হাজিরা এখানে এসে অবস্থান করে হজের টাইমে। এই ছোট ছোট যে ইয়ের মতন, ঘরের মতন দেখা যাইতেছে, এক একটা গ্রুপ এক এক ইয়েতে অবস্থান করে। তো এটা হলো মিনার মাঠ। আপনারা দেখতে পাইতেছেন এই যে আমার সামনে একেবারে আমি বড় করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন, এটা হলো যে শয়তানের যে 3 দিন 7টা করে পাথর মারে, এটা হলো সেই জায়গা। এখানে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে উঠে যায় ওই সেই পাথর মারে। আর মিনার মাঠটা খুবই সুন্দর দেখা যায়, বিশাল মাঠ। তো আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। সামনে মিনার মসজিদ। সারা পৃথিবী থেকে যতগুলি হাজি এই মক্কায় হজ করতে আসে, তারা এই মিনায় 3 দিন অবস্থান করে। প্রতিটা তাঁবুতে এক একটা করে টিম অবস্থান করে। এই টিমগুলি এক একটা দেশের এক একটা টিম হয়, 10 জন 8 জন। এরা দল বেঁধে প্রতিদিন শয়তানের গায়ে 7টা করে পাথর মারে। বিকেল টাইম, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবাডুব অবস্থায়। এটা হলো যে আমাদের দেশে বলে ফ্লাইওভার। আমি ফ্লাইওভারের উপরে আছি। ফ্লাইওভারের নিচে সম্পূর্ণটাই মিনা। নিচের কুবরি ফ্লাইওভারের নিচে, ফ্লাইওভারের অপোজিট সাইডে মিনার উপর থেকে ফ্লাইওভার গেছে। ডাইনে বামে আমি এখন মাঝ বরাবর দাঁড়াই আছি। মিনার সাইডেই পাহাড়। এই মিনাতে যারা হজ করতে হয়, হাজিরা 3 দিন এখানে অবস্থান করার পরে 3 দিন হাজিরা এখানে অবস্থান করার পরে 3 দিন ওই শয়তানের গায়ে পাথর মারার পরে তারপরে তারা আবার হারাম শরীফে যায়, মক্কায়। ওখানে যায় আবার তাওয়াফ করে। আপনারা আমি সুন্দরভাবে এই মিনারটার সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি। আবার আমি এখানে এখন বালু জ্বর হইতেছে, তো এই কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। বালু জ্বরের কারণে গলা দেখা যাচ্ছে। আমি আবারও শয়তানের যেখানে পাথর মারে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি বড় করে। ওই যে আপনারা দেখতেছেন এই জায়গাটা, এই মাঝ বরাবর এই দুইটা বিল্ডিং এর মাঝ বরাবর যে সাদা অংশটা দেখা যায় উপরে, ওইটা হলো শয়তানের পাথর মারে ওই জায়গাটায়।
এই যে আবাসিক হোটেলগুলিতেও হাজিরা ওখানে অবস্থান করে, ওখানেও থাকে। এই মিনায় জায়গা হয় না, এই কারণে মিনার এই মাঠে জায়গা হয় না, এই কারণে ওই আবাসিক হোটেলগুলি বানাই দিছে। এই যে এইগুলিতেও হাজিরা থাকে আবাসিক হোটেলে। প্রচন্ড পরিমাণে বালু জল হইতেছে, এই কারণে গোলা গোলা দেখা যাচ্ছে, স্পষ্ট আসতেছে না। এই ফ্লাইওভারের ওই সাইডও মিনেই, এখান থেকে আমি জিএমসি গাড়িটা এই গাড়িটায় আসছি। যারা একই দাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে, তাদেরকে তাদের রব তাদের ঈমানের কারণে সোজা পথে চালাবেন। নিয়ামত ভরা জান্নাতি আপনারা মিনা দেখে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে হাজিরা এসে 3 দিন অবস্থান করে, এবং তাদের সব কথা শেষ হবে এভাবে, আপনারা এটা দেখে সবার সাথে শেয়ার করেন, লাইক করবেন, লাগবে ইনশাআল্লাহ। এটা একটা হোটেল, আবাসিক হোটেল, এখানেও হাজিরা থাকে। আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন, এটা হলো মিনা মসজিদ। দুনিয়ার ভালো যাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে। যতটা সম্ভব আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। মিনা মসজিদটা আপনারা দেখতেছেন এখন। তাই যারা আমার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে না, তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই। মানুষের অবস্থা হচ্ছে, বন্ধুরা, আপনাদের আমি সবার মুখোমুখি এখানে 3টি জায়গা দেখার জন্য যখন আমি ভিডিও করলাম। এই ভিডিও দেখে আপনারা উপভোগ করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আপনাদের আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। 3টি জায়গার নাম হলো মিনার মাঠ, মিনার মসজিদ এবং শয়তানের পাথর মারার জন্য যেই জায়গাটা আছে, শয়তানের পাথর মারতে হয় সেই জায়গাটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই রাস্তাটা খোলা থাকে। জাতিদেরকে, যারা তাদের নিজেদের যুগের উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল, আমি ধ্বংস করে দিয়েছি। যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশাই নিয়ে এলেন, কিন্তু তারা আদৌ ঈমান আনল না। এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধের প্রতিফল দিয়ে থাকি। এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি। তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্যে। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت বন্ধুরা, بقرآن غير هذا ইসলাম প্রিয় ভাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহকে ডাকবেন, আর সুন্দরভাবে ভালোভাবে চলাফেরা করবেন। সবার সুস্থ কামনা করে এখানে আজকের মতন শেষ করতেছি। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।